নমস্কার, সবাই কেমন আছেন? মেঘার সংসার ফেসবুক এবং ইউটিউব পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেঘা। দেখো, মা, মেয়ে আর আমি, এই যে বাবা আর ভাই, আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি সকালবেলা 7টা নাগাদ। আর আমরা যাচ্ছি আজকে তারকেশ্বরের দিকে। তাই সকালবেলা বেরিয়ে পড়েছি যথারীতি। দেখো, বালি ব্রিজে উঠেও গেছি। বালি ব্রিজ দিয়ে সোজা চলে যাব আমরা বাবার কাছে, মানে তারকেশ্বরে। তো দেখো, সকালের প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগে না দেখতে। আসলে আমি তো খুব একটা সকালে উঠি না, মানে উঠতে পারি না। আমার 9টার আগে ঘুম ভাঙে না। আর যেহেতু সকালবেলা বেরিয়েছি, তাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে। তো গাড়িতে যাচ্ছি, গাড়িকে তো খাওয়াতে হবে বলো, তাই গাড়িকে খাওয়াতে নিয়ে ঢুকে গেলাম। যথারীতি পেট্রোল নিয়ে নিলাম গাড়িতে। পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে। তাই দেখো, গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে। দুপাশ দিয়ে দুটো গাছ, মানে গাছ আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। কি সুন্দর লাগছে না বলো দেখতে। আমার কিন্তু এই ধরনের রাস্তা ভীষণ ভালো লাগে। তাই যথারীতি গ্রাম্য পরিবেশ দিয়ে টুকটুক করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর কি বলবো, কেমন লাগছে তোমাদের ভিডিওটা, প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর ভিডিও আসছে, প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা, যেহেতু সকালবেলা। তাই দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখো আমার চোখটাও যে ঘুমে ঢুলুঢুলু, আর আমার সোনা মাও চোখটা ঘুমে ঢুলুঢুলু। তাই দেখো, এই যে চলে এসেছি আমরা তারকেশ্বর। গাড়ি থেকে নেমে পড়েছি যথারীতি। গাড়ি থেকে নেমে হোটেলে মানে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে আমরা আবারও 5 জন মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাবার কাছে এসেছি। এই যে দেখো, দুধ পুকুর, তারকেশ্বরের দুধ পুকুরে আমার বাবা স্নান করছে। এই যে আমার সোনা মা জ্বরে আমার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল। আর এইটুকু বাচ্চা হলে কি আবার, একদম কোনো ভয় নেই। দেখো বিন্দাস কীরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে করে দেখো স্নান করছে। তারপর দেখো, উঠবে না জল থেকে, বাবাকে জোর করে উঠিয়ে নিয়ে আসছে। আমি যাবো না করে চিৎকার করছে। আর ভীষণ পিছল, যারাই তারকেশ্বরে যাবে না কেন, এই দুধ পুকুরে খুব সাবধানে নেমে গো। খুব পিছল এই দুধ পুকুরটা, খুব রিস্ক। আর আমরা কেউ স্নান করিনি, মা, ভাই আর আমি, কেননা আমরা সকালবেলা স্নান সেরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যথারীতি স্নান করে এখান দিয়ে পুজোর ডালাটা আমরা নিয়ে নিলাম। পুজোর ডালাটা নিয়ে পুজো দেওয়া আমাদের কমপ্লিট। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরের মন্দিরে এসেই তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তাই দেখো, এই যে আমরা মা, মেয়ে আর আমি 3 জনে এখানে দেখো পুজো দিয়ে বেরিয়ে এসে মাথায় টিকা নিয়ে নিচ্ছি। দেখো এটা। আর আমার মেয়ে দেখো কতক্ষণে দেবে ওকে, সেই চিন্তা করছে, তাকিয়ে আছে, মানে ভাবছে যে ওকে দেবে কি দেবে না। তাই দেখো, চুপ করে, কোনো রকম কান্নাকাটি, কোনো রকম কোনো কিচ্ছু নেই। দেখো গলায় আবার মালা পড়েছে, এই যে বাবাকেও দিয়ে দিচ্ছে টিকা, বেশ ভালো লাগে। আর এই টিকাটা পরে কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো, আমরা সবাই মাথায় টিকা দিয়ে নিয়েছি। আর এটাই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ। পুজো টুজো দেওয়া শেষ, এরপর চলে এসেছি সকালবেলা টিফিন করতে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার সকালে টিফিনটা করে নেব। তাই টিফিনে ছিল কচুরি, আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি। তাই সবাই মিলে বসে কচুরি তরকারি খেয়ে নিচ্ছি। কচুরি তরকারি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখি যদি কিছু কেনাকাটার থাকে বা কোনো দোকান টোকান, সেগুলোই দেখব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কচুরি তরকারি আর চা, এই দিয়ে সকালবেলা টিফিনটা আমরা করে নিয়েছি। এই যে দেখো, চা খেতে এসেছি। চা একটা দোকানে, সেই চা খেতে এসেছি। পুরো ফাঁকাই ছিল বলতেই গেলে, সকালবেলা যেহেতু, তাই জন্য চলে আসলাম। এবার চা টা খেয়ে একটু রুমে গিয়ে রেস্ট করে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। দেখো, তারকেশ্বরের ভিতরে কত রকমের দোকান থাকে, মানে প্রত্যেকটা জিনিসেরই এত দাম। যে কোনো ঘোরার জায়গায়, মানে কোনো জায়গায়, যে স্পটগুলোতে ঘুরতে যাওয়ার জায়গায়, স্পটগুলোতে জিনিসপত্রের এত দাম থাকে না, সে বলার বাইরে, মানে ভাবনার বাইরে হয়ে যায়। আর কি বলবো, সব জায়গায় ব্যবসা করেই মানুষ খায়। আর দেখো, সমস্ত কিছু ঘোরাটোরা হয়ে গেছে, তাই দুপুরবেলা চলে এসেছি আবারও ভাত খেতে। এটা ছিল যেহেতু মঙ্গলবার আর নিরামিষ, তারকেশ্বরে পুজো দিতে এসেছি, মানে নিরামিষ। কী দিয়েছে দেখো, তোমার দেখাচ্ছি। ডাল, আলু ভাজা, খেয়েছিলাম ধোকা, আর আলু পোস্ত। এই দিয়ে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা করেছি। ভালোই ছিল মোটামুটি। নিরামিষ রান্না তো আর কোনো নেই। বাবার এখানে এসেছি, আমার মেয়ে সোনামা শুধু আলু ভাজা খাবে। আর দেখো, লঙ্কাটা কত বড়, আমি ভিডিওটা দেখাচ্ছি যে দেখ লঙ্কাটা কত বড়, সবাইকে বলছি আমি।
তো ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে কিন্তু আবারও বলছি, কমেন্ট করে জানিও। এরপর চলে এসেছি ওখান থেকে বেরিয়ে কাশী বিশ্বনাথ মন্দির। যারা তারকেশ্বরে যাও তারা হয়তো জানো এটা কাশী বিশ্বনাথ মন্দির। এত সুন্দর ভিতরটা, মানে খুবই সুন্দর। আমার সোনা মা ভিতরে ঢুকে তো ভীষণ আনন্দ পেয়েছে, যেহেতু পার্কের মতন। আর এখানে এই দেখাটা প্লেট আর কাপ ছিল, তাই বলছে আমি এই কাপ আর প্লেটের মধ্যে ঢুকে যাব মা। তাই দেখো ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর এখানে হচ্ছে বাবা ভোলানাথ। মানে পার্কটা খুব সুন্দর, যারা এখানে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা প্লিজ সবাই যাও। কেমন লাগবে তোমার শুধু দেখো, খুব ভালো লাগবে এই জায়গাটা। দেখো কত বড় একটা বজরংবলী স্ট্যাচু দাঁড়িয়ে আছে, মানে মূর্তি একটা, ভীষণ ভালো লাগছে দেখতে। উপর থেকে দেখো, উপর থেকে ভিডিওটা এত সুন্দর লাগছে। চারিদিকে দেখো বাচ্চারা খেলছে, পার্ক টাইপের, খুব পাকাই ছিল যেহেতু বিকালবেলা ছিল। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।